100% ফলাফল। আপনার সাদা চুল কুচকুচে কালো করতে পারছে না, তাহলে চিনির সাথে শুধুমাত্র দুটো উপকরণ মিশিয়ে আপনার চুলে লাগান। আপনার সাদা পাকা চুল একেবারে চিরস্থায়ীভাবে কালো হয়ে যাবে, কখনোই সাদা হবে না। সেই সাথে দর্শক, যাদের চুল লম্বা করতে পারছে না এবং সিল্কি শাইনিং ঝলমলে করতে পারছে না, তারা শুধুমাত্র এই রেমেডিটি একবার ব্যবহার করে দেখুন। আপনাদের চুল কিন্তু একেবারে ঝলমলে থাকবে, সিল্কি থাকবে, শাইনিং থাকবে। কোনো প্রকার পার্লারে গিয়ে চুলকে সিল্কি অথবা শাইনিং করার একদমই দরকার নেই, টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, চিনি যেটা আমাদের প্রত্যেকের ঘরে থাকে, কিচেনে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা রেমেডি শেয়ার করবে, যে রেমেডিটা আপনারা চুলে ব্যবহার করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের চুল সিল্কি হবে, শাইনিং হবে এবং চুলে ময়শ্চারাইজার হবে। সেই সাথে রুক্ষ শুষ্ক যে একটা ভাব থাকে সেটা কিন্তু একেবারে গায়েব হয়ে যাবে। বিশেষ করে দর্শক, যাদের চুলে খুশকি রয়েছে সেটাও দূর হয়ে যাবে। দর্শক, এখানে প্রথমত আপনারা দেখেছেন আমি চিনি ব্যবহার করছি, আর চিনিটা আমি এখানে গুঁড়ো করিনি। গুঁড়ো করার একদমই দরকার নেই, আপনারা আস্ত চিনি ব্যবহার করতে পারেন। তারপর আমি যে জিনিসটা দিয়ে দিলাম সেটা হলো চা পাতি। দর্শক, চা পাতাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলকে রুক্ষ শুষ্ক থেকে রক্ষা করে। লম্বা, নরম ও ঘন সিল্কি চুল পেতে হলে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই রেমেডির সাথে চা পাতিটা ব্যবহার করতে। তারপর যে জিনিসটা আমি ব্যবহার করলাম দর্শক, সেটা হলো কালো জিরে। এই কালো জিরেটা দর্শক আমার হাতের কাছে ব্লান্ডার করাই ছিল, সো আমি এখানে গুঁড়ো কালো জিরাটাই ব্যবহার করেছি। আর এই রেমেডিতে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ব্লান্ডার করা, মানে গুঁড়ো করা যে কালো জিরা থাকে সেটাই ব্যবহার করতে। দর্শক, এই যে আমি এখানে কালো জিরাটা ব্যবহার করলাম, আর এই কালো জিরো আমাদের চুলকে স্থায়ীভাবে কালো ভাবটা ধরে রাখতে সাহায্য করে। কথা হচ্ছে, আসলে কালো জিরা তো আমরা সবসময় ব্যবহার করে থাকি, বাট কীভাবে ব্যবহার করলে স্থায়ীভাবে ধরে থাকবে, আজকে সেই রেমেডিটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে কালো জিরাটা আমি ব্যবহার করলাম দর্শক, কালো জিরাতে রয়েছে থাইমোকুইন, যা চুলের গোড়ার কোষগুলোকে অক্সিডেটিভ স্টেপ রাখতে রক্ষা করে। কালো জিরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নিউরোলিক অ্যাসিড থাকে, এটি চুলের গোড়া মজবুত করে এবং চুলকে বিশেষ করে দর্শক দীর্ঘ সময় ধরে কালো ভাবটা ধরে রাখতে 100% কাজ করে। আরও দর্শক, আরেকটা কথা বলি, এই যে কালো জিরাতে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন ও জিঙ্ক রয়েছে, যা নতুন চুল গজাতে 100% কাজ করে। তারপর এই তিনটে জিনিস একসাথে মিশে তারপরে এখানে আমি 1 বাটি পানি নিয়েছি। আপনারা দর্শক দেখেছেন, এই 1 বাটি পানি মানে 1 কাপ পানি। 1 কাপ পানি আমি এখানে ইউজ করব। কথা হচ্ছে, এটা কি সরাসরি সব পানি আপনারা ব্যবহার করবেন? একদমই এই কাজটা করবেন না। অল্প অল্প করে পানি দিয়ে তারপর যতবার বলক আসবে, যখন দেখবেন যে একটু একটু করে টেনে যাচ্ছে, তারপরে আবার পানি দিয়ে আপনাদের এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবং এটার যে একটা কালো কালো কালার আসবে, যতক্ষণ পর্যন্ত কালো কালারটা আসবে না ততক্ষণ পর্যন্ত তো আপনাদের যে কাজটা করতে হবে, অল্প অল্প পানি দিয়ে এভাবে এটাকে ভালোভাবে চুলার মধ্যে ভালো করে জাল করে নিতে হবে। দর্শক, এই যে দেখুন, যখনই ভালো করে বলক আসতেছে, ধীরে ধীরে কিন্তু যে কালো ভাবটা সেটাই কিন্তু চলে আসবে। এইভাবে যখন একেবারে কালারটা সঠিক যে কালো কালার যেটা আসবে, তারপরে কিন্তু আপনাদের এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। অবশ্য কোনো প্রকার এই পানিটা একেবারে সরাসরি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে একদমই কিন্তু লেয়ারের মতো করে তৈরি করে নিতে হবে। দর্শক, এটা চামচ দিয়ে উঠানোর সময় যাতে না পড়ে ওইরকম একটা ক্রিম বা আকারে তৈরি করে নিতে হবে। এই যে দর্শক দেখুন, বলকটা আসার সাথে সাথে কিন্তু ধীরে ধীরে এটা অনেকটাই কিন্তু কালো ভাব হয়ে গেছে। এইভাবে কিন্তু কালো ভাবটা হবে। এই যে দর্শক দেখুন, বাকি যে পানিটা আমি কিন্তু এটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। তার মানে 1 বাটি পানিকে আমি প্রায় 3 থেকে 4 স্টেপে ব্যবহার করেছি, একসাথে কিন্তু একদমই ব্যবহার করতে যাবেন না। এই যে চিনিটা ব্যবহার করলাম, এই যে চিনিটা ধীরে ধীরে কিন্তু একটা কালারিংয়ে চলে আসে। অনেকের ধারণার বাইরে দর্শক, চিনি দিয়েও যে আমাদের চুল এত সুন্দরভাবে কালো করা যায়। শুধুমাত্র কালো না দর্শক, আমাদের চুলকে সিল্কি শাইনিং এবং লম্বা করতেও 100% কাজ করে। চিনি আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ত্বকের জন্য যেমন গুরুত্বপূর্ণ, পুষ্টিকর হিসাবে দর্শক চুলের জন্য চিনি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে। তারপর আমি যে জিনিসটা এখানে ব্যবহার করব দর্শক, এখানে আমি 1 চামচ হলুদের পাউডার নিয়েছি। হ্যাঁ, এই হলুদের পাউডারটা দর্শক আমি অফ ক্যামেরায় কিন্তু একটু হালকা করে কপি আকারে কিন্তু তেলে নিয়েছি। অবশ্যই এই কাজটা আপনারা করবেন। তারপর যে কাজটা করতে হবে, অল্প অল্প করে একটু ঢেলে দিবেন, যাতে একেবারে দিলে কি এটা দলা দলা ভাব হয়তো বা হতে পারে। সো অল্প অল্প করে দিলে তখন এটা দলা দলা ভাব হবে না, তখন আরও কালো ভাবটা চলে আসবে। এই যে হলুদের গুঁড়াটা, এই হলুদের গুঁড়াটা যখন আপনার অফ ক্যামেরায় তেলে, তারপর এই যে আমি যে উপকরণগুলো মিশিয়েছি তার সাথে যখন আপনারা মিশিয়ে এটা আপনারা চুলে ব্যবহার করবেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের চুল সিল্কি শাইনিং 100% থাকবে। সেই সাথে দর্শক, চুল লম্বা হওয়া এবং চুল কালো করা কোনো প্রকারে বন্ধ হবে না, আর চুল নতুন করে 100% গজাতে থাকবে, যেটা কখনোই বন্ধ হবে না। এই যে দর্শক দেখুন, এখন কিন্তু এটা অনেকটাই কালার হয়ে গেছে, আর এইভাবে কিন্তু লো হিটে রেখে তারপরে এটাকে আরও ভালো করে কালারিং করে
নিতে হবে। এটার ঘনত্বটা একেবারে ঘন হবে, মানে একদমই কোনো প্রকার পাতলা ভাবটা থাকবে না। আর এটা ধীরে ধীরে কিন্তু একেবারে কুচকুচে কালো হয়ে যাবে, আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন যখন এটার প্রকৃত কালারটা দেখবেন। দর্শক এই তো এইভাবে কিন্তু আমি চামচের সাহায্যে এটাকে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা চামচ থেকে যখন নিচের দিকে পড়তেছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কতটাই কালো ভাব, কেননা এখানে আলোর কারণে সঠিক কালারটা দেখা যাচ্ছে না। আর দর্শক দেখুন এইভাবে লো হিটে অবশ্যই চেষ্টা করবেন এই রেমেডিটা যখন আপনারা তৈরি করবেন একেবারে লো হিটে রেখে তারপর এটা তৈরি করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি, এটা একদমই ন্যাচারাল চুলের জন্য 100% একটা প্রাকৃতিক ন্যাচারাল একটা রেমেডি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দর্শক এই রেমেডিটা যখন আপনারা চুলে ব্যবহার করবেন চুলটা ইনস্ট্যান্ট আপনাদের চুল কালো করবে এবং চুলগুলো সিল্কি হবে, শাইনিং হবে। বিশেষ করে দর্শক অনেকে কিন্তু চুলের মধ্যে উকুন থাকে, খুশকি থাকে, সব কিছু ড্যামেজ করে চুল একেবারে হেলদি থাকবে, স্মুথি থাকবে এবং লম্বা থাকবে। কোনো প্রকার পার্লারে গিয়ে চুলকে কালারিং করা লাগবে না। সেই সাথে গজানোর জন্য বিভিন্ন ধরনের যে ট্রিটমেন্ট আপনারা করে থাকেন, যে প্রোডাক্ট ব্যবহার করেছেন, দামি দামি তেল ব্যবহার করে থাকেন, কোনো কিছু করা লাগবে না। এই রেমেডিটা এতটাই গুরুত্বপূর্ণ। দর্শক দেখুন এই যে লো হিটে রেখেই কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে ধীরে ধীরে কালো করার চেষ্টা করতেছি। এটা এভাবে সময় ধরে তারপর এটাকে কালারিং করে নিতে হবে। আমার মিনিমাম 30 মিনিট লেগেছে এটাকে ভালো করে কালারিং করতে। দর্শক দেখুন ফাইনাল স্টেপটা এটা কতটাই কালো হয়ে গেছে। এইভাবে কিন্তু 100% কালো হবে। এইভাবে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে দর্শক তারপর আমি যে কাজটা করেছি আমি একটু রেস্টে রেখেছি। রেস্টে রাখার পর আপনারা সঠিক কালারটা দেখুন যে এটা কতটাই কালার হয়েছে। আর এভাবে তৈরি করে দর্শক একদমই ঠান্ডা করতে হবে, অবশ্যই এটাকে একেবারে ঠান্ডা করে নিতে হবে। তারপর আপনারা এখানের মধ্যে শুধুমাত্র একটি উপকরণ ব্যবহার করবেন যেটা আমাদের চুলকে সুস্থ রাখে, নতুন করে চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করে, চুল লম্বা করতে সাহায্য করে। সেটা হলো একটা মাত্র জিনিস, আর সেটা হচ্ছে যে কি দর্শক সর্ষে তেল। সর্ষে তেল এমন একটা জিনিস এটা অনেকেই চুলে ব্যবহার করতে চান না, বাট এই রেমেডির সাথে শুধুমাত্র 1 চামচ সর্ষের তেল দিয়ে আপনাদের চুলে ব্যবহার করবেন। আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের চুল কিন্তু কালো হওয়া কোনো প্রকার বন্ধ হবে না, এবং অনেক সময় চুল কালো হয় আবার সাদা হয়ে যায়। এই সাদা ভাবটা কিন্তু কখনই থাকবে না যদি এই রেমেডিটা সঠিকভাবে আপনারা ব্যবহার করেন। দর্শক কথা হচ্ছে এখন এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। দর্শক এই রেমেডিটা তৈরি করে মিনিমাম 8 ঘন্টা আপনারা এটা রেস্টে রেখে দিবেন। 8 ঘন্টা পর এটা একেবারে কুচকুচে কালো হয়ে এই যে তুটুক আপনারা দেখেছেন এর থেকে দ্বিগুণ হয়ে যাবে। তারপরে এটা আপনারা চুলে ব্যবহার করবেন এবং বিশেষ করে এটা গোসলের 30 মিনিট আগে আপনারা চুলে লাগিয়ে নেবেন। প্রত্যেকটা চুলের গোড়ায় থেকে আগায় একদম পুরো মাথায় লাগিয়ে নেবেন। যাদের পাকা চুল সেটা কালো হবে এবং যাদের চুল পড়ে যাচ্ছে, চুল গজাতে পারছে না, তারাও ব্যবহার করবেন। সপ্তাহে শুধুমাত্র একবার ব্যবহার করবেন। যাদের চুল পড়ে যাচ্ছে তারা সপ্তাহে একবার করে 1 মাসে 4 বার আপনারা ব্যবহার করবেন, এর থেকে একদমই দরকার নেই। আর যাদের দর্শক চুল পাকা চুল তারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন আপনাদের চুল কিন্তু একেবারে কালো হয়ে গেছে। বিশেষ করে সিল্কি শাইনিংটা, ঝলমলে ভাবটা একেবারে ধরে রাখবে শুধুমাত্র এই রেমেডির মাধ্যমে। আপনারা ব্যবহার করেই কিন্তু ফলাফল পাবেন এবং তারপর বারবার তৈরি করতে আপনাদের মন চাইবে, কেননা এই রেমেডিটা এমন একটা রেমেডি একদমই ন্যাচারাল। কিচেনে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই রেমেডিটা আমি তৈরি করে নিয়েছি। আর আমার রেমেডিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। যদি আপনাদের কাছে আমার আজকের রেমেডিটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা দেখে চান আমি শুধুমাত্র 1 চামচ সর্ষের তেল এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে একটু লেবুর রস ব্যবহার করতে পারেন অথবা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। দর্শক আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।